নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ দুধ পনির। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ, তাই আপনারা যে কোনো পুজোতে এইভাবে বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। দুধ পনির বানানোর জন্য নিয়েছি 250 গ্রাম পনির। আমি এখানে কিন্তু নর্মাল পনিরটাই নিয়েছি। এবার আমি পনিরটাকে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতন সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ মতো সাইজের টুকরো করে কেটে নিতে পারেন। সমস্ত পনির টুকরো করে কেটে নেবার পর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি গরম জল, আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। নুনটা জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এই জলের মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে নেওয়া সমস্ত পনিরের টুকরোগুলো। এবার 10 মিনিট আমি এইভাবেই রেখে দেবো পনিরের টুকরোগুলোকে। ততক্ষণে একটা মশলা আমি তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 10টা কাজু, পোস্ত দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, চার মগজ নিয়ে নিলাম 1 টিস্পুন। এবার আগে এইগুলোকে শুকনো গুঁড়ো করে নেব। এবার এই পোস্ত, কাজু, চার মগজের গুঁড়োর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি আদার টুকরো, আর দেব 2টি কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। অল্প পরিমাণে জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন, মশলাটা ঠিক এইরকমই স্মুথ করে বেটে নিতে হবে। 10 মিনিট পর পনিরের টুকরোগুলো একটা স্ট্রেনারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এইভাবে পনির যদি নুন জলের মধ্যে ডুবিয়ে রাখা হয় তাহলে পনির খুব সফট হয়ে যায় আর নুনটাও পনিরের মধ্যে ঢুকে যায়। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। আপনারা সাদা তেলও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। খুব বেশি সময় ধরে কিন্তু পনির ভাজবেন না। খুব বেশি সময় ধরে পনির ভাজলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে। আমি হালকা করে পনির ভেজে তুলে নিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। পনির ভেজে তুলে নেবার পর পনির ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া মশলাটা। লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু এর মধ্যে কাজু বাদাম ব্যবহার করেছি, তাই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখতে হবে। মিডিয়াম বা হাই ফ্লেমে করলে কিন্তু কাজুটা তলায় লেগে যেতে পারে। মশলাটা কষাতে কষাতে মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে বাকি মশলাটা আমি দিয়ে নিলাম। এবার লো ফ্লেমে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাটাকে একটু কষিয়ে নেব। লো ফ্লেমে মিনিট 3-4 সময় ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর ঢাকাটাকে আমি খুলে নিলাম। আর মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন, তেল কিন্তু সেপারেট হতে শুরু করেছে। লো ফ্লেমে আরও মিনিট 2 মশলাটাকে কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আর সম্পূর্ণ দুধটা কিন্তু আমি একবারেই ঢেলে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নাহলে কিন্তু একটু ডালা পাকিয়ে যেতে পারে। দুধটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি 1 টিস্পুন চিনি। নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো হয়, তবে চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 2 গ্রেভিটাকে ফুটিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। এই রান্নাটা কিন্তু খুবই কম উপকরণে আর কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু রান্না করে নেব। লো ফ্লেমে মিনিট 3-4 রান্না করে নেওয়ার পর ঢাকাটাকে আমি খুলে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে আরও একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর সব শেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি 1 টেবিল স্পুন। যদি আপনারা কসুরি মেথি দিতে অপছন্দ করেন বা বাড়িতে যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু ধনেপাতা ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই দুটোর স্বাদ কিন্তু আলাদাই হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর এটাকে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল কম সময় কম উপকরণ দারুণ সুস্বাদু দুধ পনির। শুরুতেই বলেছিলাম, যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ, তার জন্য ঠাকুরকে আপনারা বানিয়ে ভোগ নিবেদন অবশ্যই করতে পারেন। এছাড়া নিরামিষ দিনে আপনারা কিন্তু যে কোনো জিনিসের সাথে আপনারা নিজেরা খেতে পারেন, যেরকম রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই। আজকে আমার এই দুধ পনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর আগে আমি আপনাদের সঙ্গে পনির রেজালার রেসিপিও শেয়ার করেছিলাম, সেটাও সম্পূর্ণ নিরামিষ ছিল। যারা দেখেননি, পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।